আজকে সকাল থেকে খুব একটা মনটা ভালো নেই। আবার তার সঙ্গে স্কুলে গিয়েছিলাম। স্কুলে গিয়ে কাজগুলো সামলিয়ে তাড়াতাড়ি আবার বেরিয়েও পড়তে হলো বাড়ির জন্য। কেন বেরোলাম, মন কেন ভালো নেই, সব কিছু আপনাদেরকে বাড়িতে গিয়েই বলবো। মন ভালো না থাকার কারণটা এবার আপনাদেরকে বলি, আর কেনই বা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলাম। মায়ের তো শরীর খারাপটা রয়েছে, তার সঙ্গে সঙ্গেই আজকে স্কুলে যাওয়ার মোটামুটি 2 ঘন্টা পরই খবর পেলাম যে ঋষির জ্বর। এই যে শুয়ে আছেন। এত আমার ভালো ছেলেটা যে সারাদিন দৌড়ে দৌড়ে বেড়ায়, ব্যাস। যদি কিছুক্ষণ আগে একটু দৌড়াদৌড়ি হচ্ছিল, বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে জোর করে নিয়ে এসে আর কি শুয়ে রাখলাম। শরীরটা ভালো নেই, ঢাকানো। তো ওই জন্যই মনটা আর তো ভালো থাকার কথাও না, আর তার সঙ্গে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতেই হলো। মেডিসিনটা দেওয়ার পর জ্বরটা কমেছে, কিন্তু মাথাটা যেন সেই গরম হয়ে আছে। দেখি এখন কি হয় আজকের দিনটা, না তো কালকে আবার বহরমপুর নিয়ে যাব। আসলে প্রবলেমটা হচ্ছে ঋষির পাপা নেই এখানে, ও গেছে কলকাতা, যার জন্য আরও বেশি সমস্যা। ও থাকলে আর কোনো চিন্তাই থাকতো না। এবার এখান থেকে ভাইকে নাহলে বাবাকে আর কি সঙ্গে করে নিয়ে যেতে হবে ডাক্তার দেখানোর জন্য। ঋষি কেমন লাগছে শরীরটা বেটা? ভালো লাগছে? কোলে আসবে, আমার কোলে কোলে আসবে একটু। আমি নতুন কভার কিনেছে। হ্যাঁ ঠিক তো, আমি তো ভুলেই গেছিলাম, এটা দেখাতে হবে আপনাদেরকে। দেখি দাও কি কি ফেসিলিটি আছে কভারটার মধ্যে। ভালো করে দেখাও, সবাই দেখতে পাচ্ছে। একটা স্ট্যান্ড আছে। আর এখানে একটা মোবাইল স্ট্যান্ড। দেখো এই ক্যামেরাটা গার্ড হয়ে থাকবে, তাই তো? হ্যাঁ, বন্ধও করা থাকে, বন্ধও করা যাবে। এটা লাস্ট হবে, লাস্ট এই যে বডি পার্ট করতে লাগাতে হয়েছে। এই যে কভারটা অ্যাকচুয়ালি কালারটা কেমন ঋষি? ব্ল্যাক। ব্ল্যাক নাকি ব্লু? ব্ল্যাক। মাথাটা খুবই গরম হয়েছে। কি বলে, ছোট ছেলে যতই কষ্ট হোক তবুও ঘুরে বেড়াতে হবে। একটু ঘুমাও, হ্যাঁ? জ্বরটা আসছে আবার, ঠিক আছে? আমি একটু বাইরে যাব। এই যে বাইরে যাব, বাইরে খুব হাওয়া, বৃষ্টি পড়ছে। কই বাইরে গেলাম, দেখো বৃষ্টিও পড়ে নাই। হাওয়া দিচ্ছে না, ঠান্ডা হাওয়া। ঠান্ডা তো কোনো দিলে নাই। ওইদিকে করলে ভেঙে যাবে। এবার কভারটা ফোনে পরিনি, ও ড্রেস। এটা এটা হচ্ছে আমার ফোনটার ড্রেস। পরে দি কি মাটি মাখিয়ে দিয়ে কাকে সে জ্বরের মধ্যে এইসব কথাবার্তা মাথায় আসে আসে। কার জন্য কিনে নিয়ে এসছো অ্যাপেল সাইডার ভিনেগারটা? মায়ের জন্য। হ্যাঁ, ওহো, মাকে কি বা পাতলা করতে হবে? আচ্ছা, সকাল সকালে মাকে পুরোটা ঠিক আছে। দেখ মায়ের পেটটা এখন শরীরটা কেমন লাগছে? ভালো লাগছে। কি কি খেয়েছো ওষুধ? এই তুমি ভিডিওটা অন করে দাও। হ্যাঁ করেছি তো। আমার ছোনা ইমবের কথা না বলতে ভালো লাগে। বলছি মিরিন্ডাটা কেমন ছিল? মিরিন্ডাটা সেই সুন্দর না? এই মুখে দেয় না। আচ্ছা মিরিন্ডাটা কেমন ছিল একটু ভালো করে বলো সবাইকে। ভালো, সেই ভালো। মিরিন্ডা মানে হচ্ছে ওআরএস। আসলে আমরা সন্ধ্যের সময়তেই ডক্টরকে হোয়াটসঅ্যাপ করেছিলাম যে কি কি প্রবলেম হচ্ছে ঋষির। তো সেই বেসিসে উনি মেডিসিনগুলো প্রেসক্রাইব করে দিয়েছিলেন। আসলে সম্ভব ছিল না যে আজকে যাব। আর সন্ধ্যের সময়তে জ্বরটা আবার প্রচণ্ড মাত্রায় এসেছিল। তো আজকে মেডিসিনগুলো খাওয়ায় রাত্রে কীরকম থাকছে দেখি। সেই
বেসিসে আর কি ডিসিশন নেবো যে কালকে যাবো কি যাবো না। আপাতত মিরিন্ডাটা খেয়ে ঋষি কিন্তু খুব এনার্জি পেয়েছে, তাই তো? এবার একটু একটু কাশি হচ্ছে, তার জন্য কাশির ওষুধটা খেতে হবে, তাই তো? কাপ সিরাপ। কাপ সিরাপ বাংলাটা এক্স্যাক্টলি। না হা করো, বড় করে উঁচু করো, উঁচু করো, উঁচু উঁচু করে। হ্যাঁ, দলে কাশির ওষুধ খেতে বাবা, জল খাওয়া যাবে না, একটু পরে খাবে। দলে একটু পরে খাচ্ছ, দলে একটু পরে। দলে খাবো। এখন কি শরীরটা একটু ভালো লাগছে? গায়ে জ্বর আছে তবু বলছে ভালো লাগছে। তোমার ছোনা তো, তোমার ছোনা, তোমার ছোনা, তোমার ছোনা, তোমার ছোনা, ও ছোনা আমার। শো, তুমি শুয়ে পড়ো, চলো। আর না আমি একটু জল বাবা, জল একটু পরে জল খাও। সরি দে এটা এটা থাক, এটা মাথায় না। বাই তোমাকে বাই বাইতে বলতে হবে না আজকে? বাই গুড নাইট ঘুমিয়ে দাও ওরে বাবা রে বাবা রে, শোনো আমার। সরি দে এরকম ভাবে কথা না বললে ভালো লাগে বলুন? এই 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 যেমন যেমন সো বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট। আপনারা প্রে করুন কালকে সকাল হতেই যেন ঋষি যেভাবে দৌড়ে বেড়ায় সেভাবে দৌড়ানো শুরু করে দেয়। হ্যাঁ, আর কালকে সকালে ঋষি তার মাকে অ্যাপেল সাইড ভিনিগার খাওয়াবে, সেই সব কিছু কালকের ব্লগে থাকছে। তার সঙ্গে এটাও প্রে করুন যেন কালকে আর ডক্টরের কাছে যেতে না হয়, এই মেডিসিনে যেন পুরোপুরিভাবে ঋষি সুস্থ হয়ে ওঠে। আজকের মতন এখানে এন্ড করছি ব্লগটা।